সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন আমি অনিমেষ দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিষয়টি সম্পর্কে আলোচনা করব এবং বিজ্ঞান বিষয়টি ইউনিট 1 এর খাদ্য ও জীবন থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করব। ছোট অরিত্র বাবুর বয়স 14 মাস হওয়া সত্ত্বেও দাঁত উঠছে না। ডাক্তার তার মাকে বললেন বেশি দুধ, ডিম, ছোট মাছ খাওয়াতে। এছাড়াও ডাক্তার অরিত্রকে গাজর, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে খাওয়াতে বললেন। এখন এখান থেকে সৃজনশীল প্রশ্ন, 4টা সৃজনশীল প্রশ্ন থাকে। ক নম্বর প্রশ্নে মার্ক থাকে 1, খ নম্বর প্রশ্নে মার্ক থাকে 2, গ নম্বর প্রশ্নে মার্ক থাকে 3 এবং ঘ নম্বর প্রশ্নে মার্ক থাকে 4। তো ক নম্বর প্রশ্ন, কোন খাদ্য উপাদানের অভাবে অরিত্রের দাঁত উঠতে দেরি হচ্ছে? তো প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে যে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে অরিত্রের দাঁত উঠতে দেরি হচ্ছে। এরপর হচ্ছে কি খ নম্বর, শিশুর গঠন ও বৃদ্ধির জন্য কোন খাদ্য উপাদান প্রয়োজন, এর উৎস কি কি? খাদ্য উপাদান প্রোটিন শিশুর গঠন ও বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। তাহলে শিশুর হচ্ছে গিয়ে গঠন এবং বৃদ্ধির জন্য এটা কি অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। কারণ আমিষ দেহের কোষ এবং পেশি গঠন করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, মটরশুঁটি, সিমের বিচি, সয়াবিন তেল, বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। ভিটামিন এ এর অভাবে অরিত্রের কি কি অসুবিধা হতে পারে? ভিটামিন এ এর অভাবে অরিত্রের বিভিন্ন রোগে ভুগতে পারে, যেমন 1 নম্বর, এর অভাবে অরিত্র অন্ধ হয়ে যেতে পারে। 2 নম্বর, দাঁত ও অস্থি সুগঠিত হবে না। 3 নম্বর, দেহের বিভিন্ন আবরণ কলা, যেমন ত্বক, চোখের কর্নিয়া, বৃক্ক ইত্যাদি স্বাভাবিক ও সজীব থাকবে না। আর ঘ নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এরপরটাতে শিশুর খাদ্য তালিকা বড়দের তুলনায় কোন কোন খাদ্য উপাদান বেশি অনুমতি প্রয়োজন ব্যাখ্যা করো। শিশুদের খাদ্য তালিকায় বড়দের থেকে প্রোটিন, শর্করা, স্নেহজাতীয় খাদ্য উপাদান বেশি অনুপাতে থাকা প্রয়োজন। কারণ শিশুদের দেহ বাড়ন্ত। আর এই দেহে কোষের গঠন বস্তুর বেশিরভাগ প্রোটিনযুক্ত। অর্থাৎ শিশুদের যেগুলো আহ, কোষ আছে, এই কোষের গঠন বস্তু বেশিরভাগ কি প্রোটিনযুক্ত। দেহের অস্থি, পেশি, লোম, নখ ইত্যাদি প্রোটিন দিয়েই তৈরি হয়। প্রাণীদেহের শুষ্ক ওজনে 50% প্রোটিন, কারণ কোষের গঠন ও কার্যাবলীর প্রোটিনের সাহায্যে নিয়ন্ত্রিত হয়। শিশুদের মধ্যে আমিষের অভাব হলে কোষের গঠন ঠিকমতো হবে না এবং শিশুদের মধ্যে মানসিক অসুস্থতা দেখা যাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে। এছাড়া শিশুকে লেখাপড়া ও খেলাধুলায় নিয়োজিত থাকাতে হবে। এক্ষেত্রে প্রচুর পরিমাণে শর্করা, স্নেহজাতীয় খাদ্য উপাদান বড়দের তুলনায় শিশুদের বেশি থাকা প্রয়োজন। কারণ এই উপাদান বয়সের শিশুদের দেহের তাপ ও শক্তি উৎপন্ন করে এবং প্রোটিনের অপচয় রোধ করে। বিপাকীয় কাজে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। শিশুদের চুল, দাঁত, ত্বক সুস্থ রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যান্ড নোট সাজেশন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনলাইন ক্লাস আমাদের চলছে। তো এবং নতুন যে অনলাইন ক্লাসটি শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। যদি কোনো শিক্ষার্থী অনলাইন ক্লাস করার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ।